এখন এক বস্তা টাকা নিয়ে যাই বাজারে, কিন্তু বাজার পাই না। কিন্তু একটা সময় ছিল যখন 2 টাকা নিয়ে গেলে হাত মুঠো করে চকলেট পাওয়া যাইতো। মানে টাকা কম ছিল কিন্তু প্রোডাক্ট ছিল বেশি। কিন্তু এখন এতগুলো প্রোডাক্ট টাকা নিয়ে যাওয়া হয়, এক বস্তা টাকা নিয়ে যাওয়া হয়, কিন্তু এক বস্তা সবজি হয় না, এক বস্তা বাজারও হয় না। এদেশে দিন দিন ডে বাই ডে সব কিছুর দাম বাড়তেছে, কিন্তু মানুষের দাম বাড়তেছে না, মানুষের কোনো ভ্যালু নেই। চাকরিজীবীদের কোনো বেতন বাড়তেছে না, এখানে মানুষের কোনো মূল্যায়ন হইতেছে না, জাস্ট জিনিসপত্রের দাম বাড়তেছে। এই যে দেখুন গার্মেন্টস কর্মীরা, এরা সারাদিন খেটে খুটে কত টাকা পায়? 15,000 বা 20,000 টাকা। এই টাকা দিয়ে কি তাদের সংসার চলে? এই টাকাটা যদি একটা মালিককে দেওয়া হয়, সে কি চালাইতে পারবে? এই 15-20,000 টাকা দিয়ে তার সংসার কখনোই পারবে না। এই দেশে সব কিছুর দাম বাড়ে, কিন্তু কি মানুষের দাম বাড়ে না। ঠিক আছে, সব কিছুর দাম বাড়ুক, আমি দাম বাড়ানো নিয়ে কোনো আমার অভিযোগ নাই, দাম বাড়ুক, কিন্তু অ্যাটলিস্ট কর্মসংস্থানগুলোর বেতন বাড়ানো উচিত, বা কর্মসংস্থানগুলোর বেতন বাড়ানো উচিত। বা মনে করেন যে এই যে দেখেন একটা মানুষ কি করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ব্যাংকে জব করতেছে, জব করে তার স্যালারি কত? সর্বোচ্চ 20, 25, 30, ঠিক আছে? এই টাকাটা দিয়ে কিভাবে সে একটা বাচ্চাকে লালন পালন করবে, কি করে একটা সংসার সামলাবে, মানে তার যে মাসিক আয় সেটা দিয়ে কিভাবে একটা পুরো পরিবার চালাবে? এছাড়াও তো তাদের বাবা মা থেকে থাকে বা ভাই বোন থেকে থাকে, কিভাবে সম্ভব একটা মানে পরিবারের এতগুলো সদস্যকে চালানো? এই যে দেখেন ডে বাই ডে এত শিক্ষিত আমাদের মানে এই জেনারেশনের বাচ্চারা বলেন বা এই জেনারেশন পিপুলরা এই যে এত শিক্ষিত হইতেছে, তারপর কি করতেছে? দেশের বাইরে চলে যাইতেছে। কেন চলে যাইতেছে? কারণ এখানে আর্নিং সোর্সটা অনেক কম, আর এই আর্নিং সোর্সটা দিয়ে কিন্তু সম্ভব হচ্ছে না আমাদের পরিবারটা চালানো। সো আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয়, বা আপনারাও এটা ভেবে দেখেন যে এই যে ডে বাই ডে এত মানে জিনিসপত্রের দাম বাড়তেছে, এর চেয়ে বেটার যে আমাদের কর্মসংস্থান যদি বেতনগুলো বাড়ানো হয়, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেটার হবে। তাহলে কি হবে? আমরা সুস্থভাবে সুন্দরভাবে একটা জীবনযাপন করতে পারবো। কারণ এভাবে মধ্যবিত্ত যারা আছে, মধ্যবিত্ত যে পরিবারগুলো আছে, এই অর্থতে আসলে চলা ইম্পসিবল হয়ে গেছে। এই যে দেখেন মন্ত্রী, সরকার, এদের প্রত্যেকেরই কিন্তু বেতন বাড়তেছে, কিন্তু যারা মধ্যবিত্ত আছে তাদের কিন্তু বেতন বাড়তেছে না। তারা কিভাবে চলবে এই সংসার?